সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, বেছে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল মক্কাতে। মক্কাতে জন্মগ্রহণ করার পরে দিনের দাওয়াতের কাজ যখন আস্তে করে শুরু করেছিলেন, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা, কাফের মুশরিক বেঈমানেরা মক্কার মানুষের আল্লাহর নবীকে থাকতে দিলেন না। রাতের আধারে আল্লাহর নির্দেশনা অনুযায়ী আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার পথে যখন চলতে শুরু করেছিলেন, আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, রাত্রি পোহায়া গেল, ফজর হয়ে যাবে, সূর্য উদিত হয়ে যাবে। আমরা যদি এরকম করে পথ চলতে শুরু করি, তাহলে কাফির মুশরিক বেঈমানেরা আমাদেরকে দেখে ফেলবে। সেজন্যই আসুন আমরা একটা রাত্রি শেষ হয়ে গেল, একটা আমরা কি করি, সে একটা গর্তের ভিতরে আমরা অবস্থান করি। আবার যখন রাত শুরু হয়ে যাবে, তখন আমরা মদিনার পথে চলতে শুরু করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আবু বকর তাই করো। গর্তের ভিতরে যখন আস্তে করে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ফর্সা যখন হয়ে যাচ্ছে, এমত অবস্থায় যখন কাফির মুশরিক বেঈমানেরা মক্কা এবং মদিনার পথে একেবারেই জোরালো ভাবে যখন আল্লাহর নবীকে খোঁজাখুঁজি করতে শুরু করেছেন, গর্তের নিকটবর্তী যখন চলে এসেছেন, আল্লাহর নবীকে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, আমরা মনে হয় ধরা পড়ে গিয়েছি। কাফির মুশরিক বেঈমানেরা যদি তার পায়ের দিকে তাকায়, তাহলে আমাদের গর্ত দেখতে পাবে, আর গর্তের ভিতরে আমাদেরকে দেখতে পাবে। আমরা রাতের বেলায়, রাতের আধারে আল্লাহর বিধান অনুযায়ী যখন চলতে শুরু করেছি, ও আমার নবী, ও রাসূল, নবী গো, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আমাদেরকে যদি এই মুহূর্তে দেখতে পায়, তাহলে তারা আমাদের কাছ হবে না, মেরে ফেলবে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, চোখের পানিগুলি মুছে ফেলো, আর কেঁদো না, তুমি চোখের পানিগুলি মুছে ফেলো। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে চলে আসলো। আমার কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বল, আবু বকর রে, তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো চিন্তাও করো না। আবু বকর, তুমি জানো, যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা মুমিন, তারা আল্লাহর উপরে ভরসা করে। আবু বকর, না না, তুমি চিন্তা করো না। তুমি মনে করেছো যে আমি আর তুমি এখানে আছি? না না, আমরা তিনজন আছি, আমি আর তুমি, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, চোখের পানি মুছে ফেলো, কারণ আমরা আল্লাহর হুকুমেই মক্কা থেকে বের হয়েছি। আমরা আল্লাহর উপরে ভরসা করি। যে কাফের মুশরিক বেঈমানদের চোখে দোলা দিয়ে আল্লাহ কাফের মুশরিক বেঈমানদের চোখের দৃষ্টি যখন উঠিয়ে নিয়েছিলেন, আল্লাহ আমাদের এখান থেকেও রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমাদের হেফাজতকারী আল্লাহ
আল্লাহ বলেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, খেয়াল করে শুনবেন। হয়তো 14 বছর পরে 11টি 12টি বছর একাধারে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটাই হতে পারে আমার লাস্ট জীবনে। আমি আপনাদের কাছে দোয়া চাই, জানি না আবার সামনের বছর আপনাদের সামনে দেখা হবে কিনা। তবে দুনিয়ার জমিনে পড়ে কে কখন মারা যাবে কেউ বলতে পারবে না রে আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কারণ আল্লাহর উপরে ভরসা করলে দুনিয়াতে যদি বেঁচেও না থাকো, পরকালে জান্নাত মিলে যাবে। ও আমার মা বোনেরা, দুনিয়ার জমিনে পড়ে অনেক সাহাবায়ে কেরাম ছিল, শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম থাকার পরেও দুনিয়ার জমিন থেকে কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিন থেকে একজন নারী সর্বপ্রথম কোরআনের জন্য জীবন দিয়েছে, হকের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে জীবন দিয়েছে, আল্লাহর পথে জীবন দিয়েছে। ও মা বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ দিয়েছে। দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম একজন মহিলা, একজন নারী, একজন মেয়েকে আল্লাহ তাআলা শহীদের জান্নাতি হিসেবে কবুল করেছেন। ওই নারীর নাম হলো সুমাইয়া নারী। আপনাদের এখানে সুমাইয়া নামে আপনাদের কোন মেয়ে, ফুপু, খালা, মা, চাচি আছে? হাত তুলে দেখান তো, সুমাইয়া নামে কে কে আছে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সেই সন্তানদেরকে আল্লাহ সুমাইয়ার সাথে জান্নাত হিসেবে কবুল করুন। সকলে পড়ি আমিন। নাম রাখলেও ইসলামিক নাম রাখতে হয়, কথা বলেন ঠিক কিনা? সল্টু, বল্টু, কল্টু এগুলা নাম বাদ দিয়ে ইসলামের নাম রাখতে হবে, যাতে করে নামের উসরা করেও আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাই বন্ধুরা, আমার মায়েরা, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পড়ে সৃষ্টি করেছেন, এমনিতেই সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা ইচ্ছা হলো আমার বান্দা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, দুনিয়াতে মসজিদ বানাবে, মসজিদে গিয়ে সাজদা দিবে। কাকে? সবাই বলেন আল্লাহকে। আপনারা সবাইকে আল্লাহকে সাজদা দেন নাকি কিছু মানুষ আছে যে কবরে সাজদা দেন? এরকম মানুষ আছে? মানুষকে মানুষ কোনোদিন সাজদা দিতে পারে না। মানুষ সাজদা দিবে একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে পীর ফকিরকে, যারা মুরিদ কি করে, মুরিদ আছে, তারা কিন্তু পীরের একেবারে পায়ের মধ্যে সাজদা দেয়। এরকম লোক আছে না নাই? যত হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, ইবাদত বন্দেগী যা কিছু করেছেন, মানুষের পায়ে একটা সাজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাদের সকল আমল বাতিল করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভুলে কাজটি করা যাবে না। এটি হলো শিরক। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কি আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত মানে কি? কারণ কোনো অজুহাত ছাড়াই সকল কিছুর বিধানকে বাতিল করে কোরআন হাদিসের বিধান আইন চালু করে আল্লাহকে সাজদা দেওয়া। আল্লাহকে সাজদা দেওয়া। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এটা হলো আল্লাহ তাআলার বিধান, ফরজ। কারণ নামাজের ভিতরে আহ্বান করা এটা হলো ফরজ।
যারা অন্যায় কাজ করে তাদেরকে বাধা দেওয়াও ফরজ। যখন মানুষকে ভালো কাজের আহ্বান করবেন মানুষের মাথা গরম হবে না। যখনই বলবো টাস খেলেও না, জুয়া খেলেও না, বেপরদায়ী থাইকো না, তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, তখন তাদের মাথা গরম। ইমাম সাহেব যখন বলে সুদ ঘুষ খাও না, সুদ ঘুষ খাও না, তোমরা হালাল উপার্জন করো, তখন ইমাম সাহেবকে কমিটির লোক বলবে, কিরে ইমাম সাহেব, রাখলাম টাকা দিয়ে রাখলাম, ঘুষের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কেন বলে? কারণ এগুলা ছাড়া আমাদের জীবন চলে না। এই কারণে এই হুজুর আনছে, এই হুজুর রাখা যাবে না, কালকে এই হুজুর পাল্টাল। কথা বলে ঠিক কিনা? হক কথা বললে হুজুর পরিবর্তন হয়ে যাবে। ও ভাই, 3.5 হাত মাটির ঘরের কথা ভুলে যাওয়া যাবে না। এইবার চলে আসুন, আল্লাহ তাআলা ইবাদতের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পড়ে মানুষ বানিয়েছেন। মানুষ হলো উৎকৃষ্ট জাতি, মানুষ হলো সবচেয়ে দামি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসা আয়াত নাম্বার 36 35। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করব কার? কোন মানুষের গোলামি করা যাবে? কোন পীরের গোলামি করা, কোন মুলুবীর কোন গোলামি করা, নবীর গোলামি করা যাবে না। গোলামি হবে কার? নবীর হলো পথ। কথা বলেন ঠিক কিনা? নবীর হলো রাস্তা। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর হলো রাস্তা। নবীও তো আল্লাহর জিকির করেছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, নবীজি পর্যন্ত আল্লাহর জিকির করেছে, তাহলে আমাদের জিকির কার করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। ও আমার ভাইয়েরা, ইবাদত হবে আল্লাহর, পদ্ধতি হবে রাসূলের। সুবহানাল্লাহ। পদ্ধতি হবে রাসূলের, ইবাদত হবে আল্লাহর। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, আমি এজন্যই তোমাকে সৃষ্টি করেছি। রঘুনাথপুর বাজার থেকে কাজের লোক বাসায় নিয়ে এসেছেন আপনি। ভালো করে শুনবেন, গাট্টা লড়াবেন না, মনোযোগ দিয়ে শুনেন। কিয়ামতের ময়দানে মনোযোগ দিয়ে না শুনলে জাহান্নামে যাবে। রঘুনাথপুর বাজার থেকে কাজের লোক বাসায় নিয়ে এসেছেন। ধান কাটার সময় যখন বলবেন ওই যে ক্ষেতটা আমার, ওই ক্ষেতের মধ্যে ধান কাটা শুরু করেন, ওই লোকটাই তখন যদি বলে আমি ধান কাটতে পারি না, তাহলে আপনি কি করেন? ধান বাড়িতে নিয়ে আসেন। কয় আমি তাও পারি না। যদি বলে গরুর জন্য ঘাস কাটেন, যদি বলে তাও পারি না, ওই কাজের লোককে আপনি বাড়িতে রাখবেন নাকি? আপনার উদ্দেশ্য ছিল আপনি কাজের লোক বাড়িতে নিয়ে এসেছেন আপনি কাজ করাবার জন্য, নাকি বসে বসে খাওয়ার জন্য? কাজ না করলে কি আপনি টাকা পয়সা দিবেন? টাকা পয়সা তো দিবেন না, দিবেন না।
যদি কাজ না জানে, এমন কিছু মালিক আছে, এমন কিছু গৃহস্থ আছে গো, ওই লোকটাকে দুইটা থাপ্পড় মেয়েরা গাট্টার মধ্যে ধাক্কা দিয়ে বলবো, এই যে রঘুনাথপুর পার হবি, ফিরা তাকাবি না। এবার শুনুন, আমি কোরআনে তাফসীর করছি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, তোমার একটা কাজের লোক বাড়িতে নিয়ে এসেছো কাজ করাবার জন্য, তেমন আমিও আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার একটা উদ্দেশ্য, ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। তোমাদের বাড়িতে কাজ না করার কারণে ঘাটটায় ধরে তোমার বাড়ি থেকে যেরকম করে বের করে দিলাম, ও আমার ভাইয়েরা, বের করে দেওয়ার কারণে, তোমার বাড়ি থেকে বের করে দিলাম কাজ না করার কারণে, তাহলে আমি আল্লাহর ইবাদত না করার কারণে আমার জমিনে কি করে থাকতে দেব? এইবার বুঝেন, মন করা বলছি না, কোরআন থেকে বলছি, একটু শুনুন। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জিন জাতি এবং মানুষ জাতি শোনো, আমি ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। তোমার যদি ইবাদত বন্দেগী করতে পছন্দ না হয়, নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত যদি তোমার পছন্দ না হয়, তাহলে উপরের দিকে তাকাও, আকতারিস সামাওয়াত, আকাশটা কার? সবাই বলেন নাই আকাশটা কার? যে কোনো মুহূর্তে আপনি টিপ মেরে বসে থাকলে জবান বন্ধ করে দিতে পারে কি? টিপ মেরে বসে থাকার মধ্যে সফলতা নাই, কথা বলেন ঠিক কিনা? আলোচনা কোথায় রাখি একটু শুনে যান। যারা টিপ মেরে বসে থাকে তাদের কি অবস্থান কোনটা হবে একটু শুনুন। যারা ধানের আবাদ করেন, আবাদ করেন না, কৃষক যারা, ধানের একটা শেষ মানে এত বড় হয় না? আচ্ছা বলেন তো, এই এত বড় একটা ধানের শীষের মধ্যে সিটাও হয়, ধান সবলও হয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা সিটা কোন জায়গায় হয়? আগায় না গোড়ায়? সবাই একমত? ওই যে কিছু মানুষ বলতেছে আগায়, হ্যাঁ একমত? জি, কেউ বলেছেন গোড়ায়, কেউ বলেছেন আগায়, একটু শোনো তাহলে বুঝবেন। আবার কেউ বলেছেন মাঝে। সাধারণত কেউ পরীক্ষা করে দেখেন নাই, ঠিক না? কিন্তু আপনি পরীক্ষা করে দেখবেন যে চিটা হয় কোন জায়গায় আর সবল হয় কোন জায়গায়। কারণ যখন একটা ধানের শীষ থাকে, বাতাস যখন হালকা মৃদু বাতাস আসে, আপনারা বলেন আগা লড়বে না গোড়া লড়বে? এইবার একমত। কারণ আগা লড়ার কারণে হয়েছে সবল, গোড়া টিপ মেরে বসে থাকার কারণে হয়েছে দুর্বল, কথা বলেন ঠিক কিনা? যারা আজকে টিপ মেরে বসে থাকবেন, কথা বলবেন না, তারাও দুর্বল, কথা বলেন ঠিক কিনা? রঘুনাথপুর বাজারে মজমা বসে দুর্বলের ওষুধ পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাকার কোনো সুযোগ? কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন কেমন করে, একটু শুনুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আওয়াজ করে, আওয়াজ দিয়ে বলবেন, জমিনটা কার? আকাশটা কার? আমি আর আপনি কার? আল্লাহ। এইবার বুঝবেন তাহলে সাজদা দেব কাকে? জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, আমি আপনি যদি আল্লাহর হয়ে থাকি, আমাদের সাজদাটাও দিতে হবে কাকে? আল্লাহ বলছেন যদি সাজদা না দাও,
আকতারিস সামাওয়াতি ওয়াল আরজি, আমার জায়গা থেকে আকতারিস সামাওয়াতি ওয়াল আরজি ফানফুজু, আমার জায়গাটা ছেড়ে দাও। আপনার মতন তো ঘাট ধরে বাক করে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনার বাড়িতে কাজ করতে আসছিল, কাজ করতে পারে নাই, ঘাট ধরে বের করে দিয়েছেন। আল্লাহ তো ঘাট ধরে বের করে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার ইবাদত করতেই হবে, আমার দাসত্ব করতেই হবে, আমার গোলামি তোমাকে করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। কিছু কিছু মানুষ মনে করতেছে যত কষ্টই হোক আমরা জমিন থেকে পালাইয়া যাব, তবু ইবাদত করব। সম্মানিত আমার ভাইয়েরা, এইবার শুনুন, আপনি কোথায় যাবেন? আমাদের প্রভু, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা কোথাও যেতে পারবে না। তোমরা বাসার থেকে যখন বের হয়ে যাবে, 1 মাইল 2 মাইল 100 মাইল যদি তোমরা চলে যাও, হাজার হাজার মাইল যদি তোমার চলে যাও, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহর সীমানা শেষ হবে না, আমি আল্লাহর রাজত্ব শেষ হবে না। তোমরা যেদিকেই যাবা সেদিকেরই বাদশা সুলতান আমি আল্লাহ। যারা আল্লাহর ইবাদত করতে নারাজ, তাদেরকে আল্লাহ আল্লাহর জমিন ছেড়ে দিতে বলছেন, কথা বলেন ঠিক কিনা? যদি ছেড়ে না দিতে পারেন, তাহলে আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘর মসজিদের সঙ্গেই সম্পর্ক রাখতে হবে, কোনো সুযোগ না। সম্মানিত আমার ভাইয়েরা, তাফসীর যদি করতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, আপনাদের ধৈর্য নষ্ট হয়ে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করব কার? করব তো কোন ব্যক্তির ইবাদত আমরা করতে চাই না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন, ইবাদত যে করবা তবে সতর্ক থাকতে হবে। কি সতর্ক? শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইবাদত যে করবা তবে কেমন করে ইবাদত করবা, সিস্টেম জানা লাগবে কিনা। সূরার নাম সূরা লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান তুলে ধরেছেন। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিহি শাইআ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ও সন্তান, তুমি বৎস আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবা না, আল্লাহর সঙ্গে তুমি অংশীদার স্থাপন করবা না। কারণ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা হলো শিরিক। আল্লাহ শিরিক গুনাহ ক্ষমা করে না। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা যে আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, স্যান্ডেলের একটি ফিতাও যদি ছিঁড়ে যায়, তারপরে আল্লাহর নবী বলেছেন তোমার আল্লাহর কাছে চাও, কারণ যিনি দিতে পারে, কেউ যেটা পারে না সেটা দিতে পারে কে? মানুষের ধারে একবার দুইবার যদি তুমি চাও, তাহলে মানুষ বিরক্ত হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারো বাড়িতে যদি একবার দুইবার যান, তাহলে বিরক্ত হতে পারে। এই দুনিয়ার জমিনে পড়ে এমন একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে যতবার যাবেন ততবার আল্লাহ খুশি হয়। ওই জায়গাটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? মানুষের কোনো ব্যক্তির বাড়িতে যদি আপনি যান,
একবার ছেড়ে দুইবার যদি যান বিরক্ত হতে পারে, কিন্তু আল্লাহর ঘরে যতবার যাবেন আল্লাহ তত খুশি হয়ে যায়। মানুষের কাছে যত চাবেন মানুষ বিরক্ত হতে পারে, আর আল্লাহর কাছে যত চাবেন আল্লাহ তত খুশি হয়ে যায়। সম্মানিত তোমার ভাইরা, আল্লাহর সঙ্গে যখন চাবো, আল্লাহর ইবাদত যখন করব, তখন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। সময় আস্তে আস্তে করে চলে যাচ্ছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, 2 নম্বরের শর্ত। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। আমরা যদি বলি আমাদেরকে গাবি পালে, শিরক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি বা বস্তুর উপরে ভরসা করা যাবে না। আল্লাহ তাআলা এবার বললেন 2 নম্বর শর্ত, আল্লাহর ইবাদত করবা অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা দুনিয়ার জমিনে পড়ে 2 জন ব্যক্তিকে আল্লাহর ইবাদতের পরে 2 জন ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করবা। ওই 2 জন ব্যক্তি হলো তোমার মা এবং তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইয়েরা, এই 2 জন ব্যক্তি তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। এই 2 জন ব্যক্তি যদি তোমার প্রতি আনন্দ খুশি হয়ে যায়, তখন আল্লাহর নবী বলেছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে জান্নাতে নাম লেখায়া দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, দুনিয়ার জমিনে পড়ে অকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের কণ্ঠ নালীর উপরে আপনার কণ্ঠ নালী হওয়া যাবে না। এই যুবক, কার সঙ্গে বেয়াদবি করছো তুমি? তোমার ছোট্টকালে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তোমাকে ভাষা, যার মাধ্যমে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিখিয়েছেন, উনি হলো তোমার মা। তোমাকে আব্বু আম্মু মা ফুপু খালা চাচি ভাই বোন সব কিছু বাক্য শিখিয়ে দিয়েছে তোমার মা। কথা বলেন ঠিক কিনা? তোমার মাই তোমাকে ভাষা শিখালো, আর সেই ভাষা দিয়েই এবং তোমার মাকে গালি দাও, এরকম লোক আছে না নাই? যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে উপার্জন করে দিল, ওই বাবাকে তুমি লাঠি চার্জ করে দাও। ও আমার ভাইয়েরা, ও আমার বাপ জানেরা, আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন, একটু করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদতের পরে তোমার মা এবং তোমার বাবার ইহসান তুমি করে দিবা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন দুনিয়ার জমিনে পড়ে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যার মা বাবা পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন তাদের কপালে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। কেন জাহান্নাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাদের মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। ওই মাকে কেমনে ধমক দাও তোমরা, ওই মাকে কেমনে তোমরা থাপ্পড় মারো, গালি দাও। যেই মা তোমাকে প্রায় 10টি মাস পর্যন্ত পেটে বোঝা বহন করলো, যেই মা পেটে বোঝা নিয়ে রাতের বেলায় যখন শুয়ে আছে, যখন ওই মা আস্তে করে পেটের ভিতরে গুতা মেরে দিয়েছো, পেটের ভিতরে যখন লাথি মেরে দিয়েছো, ওই মা আস্তে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে পড়ে আমার সন্তান পেটের মধ্যে গুতা মেরেছে, লাথি মেরেছে গো আল্লাহ। বাবু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওই রঘুনাথপুরের করইতলার ওই আমার খালেদা এবং রহিমা এরকম করে মায়েরা সন্তান পেটে লাথি মারলে, গুতা মারলে, কারো কাছে না বলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান পেটের মধ্যে গুতা মেরেছে, লাথি মেরেছে,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওরে হালিমা, তোমার সন্তান পেটে গুতা মেরেছে, লাথি মেরেছি, আমার কাছে বিচার দিচ্ছ নাকি? ডাক দিয়ে বলো, আল্লাহ আমি তোমার কাছে বিচার দেই না, তবে তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ তাআলা বললেন, কি সাহায্য করব তুমি বলো। ওই হালিমা রহিমা আল্লাহকে ডাক দিয়ে বল, আল্লাহ একটা দরখাস্ত করি, ওই দরখাস্ত হলো যত কষ্ট হয় আমাকেই দিও, তবু সন্তানটাকে আল্লাহ ভালো রাখিও। আল্লাহ তবু সন্তানটা ভালো রাখিও। সন্তানের জন্য মায়ে কেঁদে কেঁদে দোয়া করেছে। অসুস্থ হলে আসলটা পেতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সন্তানটা ভিক্ষা দিয়ে যাও। আমার সন্তানের জন্য রোজা মানত করে, সিয়াম মানত করে। সন্তান যখন অসুস্থ হয়ে যায় অনেক সময় সদকা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবে না, কারণ দুনিয়ার জমিনের পরে মা বাবা ছাড়া তোমার কোনো আপন কেউ নাই। ও আমার ভাইয়েরাম, যুদ্ধের ময়দানের জন্য যুবক বের হয়ে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার মা আছে? কয় হ্যাঁ। তোমার বাবা আছে? কয় হ্যাঁ। তাহলে তোমার বাবা এবং তোমার মা অনুমতি দিয়েছে নাকি? কয় না। আমার মা আমার বাবা অনুমতি দেয় নাই। আমি আমার ইমানের জোর দেখে আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী যুবক, বাড়িতে যাও, বাড়িতে যাও। যুদ্ধের ময়দানের চেয়ে বাড়িতে পিতামাতার খেদমত করলে সওয়াব বেশি পাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্মানিত আমার ভাইয়েরা, এক লোক পিঠে করে বৃদ্ধ মাকে যখন কাবা তওয়াফ করতেছেন, ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই তোমার বৃদ্ধ লোকটা কে? তখন বলে, উনি হলেন আমার মা। যখন এরকম করে বলতে শুরু করেছেন উনি আমার মা, এরকম করে কাঁধে করে পিঠে করে ঘুরাচ্ছেন কেন? ওই যুবকটা ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, ও ওমর, আমার মা আমাকে তিল তিল করে বড় করেছে, দুধ পান করিয়েছি, আমাকে না খেয়ে খাওয়াইছি। আমি এইবার আমার মা কে এরকম করে পিঠে করে আর এরকম করে তাওয়াফ করতেছি, যাতে করে মায়ের বিন্দু পরিমাণ একটু ঋণ পরিশোধ করতে পারি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ওরে যুবক, শোনো শোনো শোনো, আমার কাছে তুমি চলে আসো। তোমার যখন তোমার মায়ের পেটে ছিল, যখন তোমার মায়ের পেটে লাথি মেরেছো, গুতা মেরেছো, যখন তুমি প্রসব বেদনার যন্ত্রণায় তোমার মা প্রথম ব্যথা যখন উঠেছে, তখন তোমার মা সহ্য করে থেকেছেন, কারো কাছে বলে নাই। যখন দ্বিতীয়বার ব্যথা উঠেছে তখন জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছে। যখন 3 নাম্বার ব্যথা উঠেছে তোমার মা বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে জমিনে পড়ে যাওয়ার পরে তোমার মা যে একটা শ্বাস ফেলেছিল দুনিয়ার জমিনে, তোমার মা যে একটা নিঃশ্বাস ফেলেছিল, তোমার মায়ের দুধের দাবি তো দিবে দূরের কথা, তোমার মায়ের যেই ঋণ পরিশোধ করবা তো দূরের কথা, তোমার মায়ের তুই যে জুতা, তোমার পিঠের চাম দিয়ে যদি তোমার মায়ের জুতাও বানিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডের একটা শ্বাস তোমার মা তোমার পেটে নিয়েছিল, তার ঋণ পর্যন্ত শোধ করতে পারবা না। লিল্লাহি তাকবীর। সম্মানিত আমার ভাইয়েরা, কারণ মাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, বাবাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ও আমার বাপজানেরা, আমার মা বোনেরা, দুনিয়ার জমিনে পড়ে আল্লাহর নবী যখন বাবা হারা হয়ে গেল, আল্লাহর নবী যখন কেঁদে কেঁদে মায়ের কাছে বলছিলেন, মা দুনিয়ার জমিন থেকে আমি ইয়াতিম হয়ে গিয়েছি। সবাই বাবাকে বাবা বলে ডাকে, মা বাবার কোলে উঠে, মাগো আমি তো আমার বাবা দেখলাম না। আমি না ডাক দিয়ে বল, বাবা রে
কাটা গায়ের মধ্যে লবণ ছিটিয়ে দিস না। তুই যখন তোর মায়ের পেটে 6 মাস দুনিয়ার জমিন থেকে তোর বাবা ব্যবসার কাজে মদিনার পথে গিয়ে মারা গিয়েছে, ওরে মোহাম্মদ বাবা সম্পর্কে আমার কাছে জিগাবি না। আমি মাকে ডাক দিয়ে বললেন, মা গো কোথায় আমার বাবার কবর? আমি আমার বাবার কবর জিয়ারতে যাব। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদাকে আমি না ডাক দিয়ে বললাম, আব্বা হুজুর আপনার নাতি আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারতে যাবে, অনুমতি চাই। অনুমতি দিতে পারি রে, আইমান দাসীকে সাথে করে নিয়ে যেতে হবে। লম্বা সফরের পথ, তোমরা 3 জনই যখন চলতে শুরু করবা, আল্লাহর নবী পথের মধ্যে যে আমি নাকে ডাক দিয়ে বলল, মা গো কোথায় আমার বাবার বাড়ি? কোথায় আমার বাবার কবর? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বল, আমি না ওই তোরে তোর বাবার কবর, যা যাও আমি দেখবো তোর বাবা তোর উঠে নাকি। কবর পার্শ্বে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়া বলে, আব্বা গো আমি তোমার কলিজার টুকরা সন্তান মোহাম্মদ কবর পার্শ্বে আছি। আমার বন্ধু বান্ধব কত বাপ বলে ডাকলো, আমি আমার বাপকে ডাকতে পারি না। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী যখন ফুপিয়ে ফুপিয়ে যখন কান্না করতে শুরু করে দিয়েছিলেন, বন্ধুরা আমার ভাইয়েরা ভাইয়েরা, চতুর্দিকের মানুষগুলি যখন জড়ো হয়ে গেলে সবাই ডাক দিয়ে বললেন, এই ছেলেটাকে কবর সামনে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবী চোখের পানি দেখো, কিছু কিছু মানুষ আছে একজনের চোখের পানি দেখে আরেকজনের চোখের পানি চলে আসে। কথা বলো ঠিক কিনা? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি কান্নার কারণে চতুর্দিকের মানুষের চোখের পানি বেরবে। আল্লাহ নবী স্ত্রী নয়, আল্লাহ নবীর মা সবাইকে ডাক দিয়ে বললেন, ও লোক সকল তোমরা শোনো, ইনি হলেন আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শুনে রাখো গো, জেনে রাখো রে, যিনি কবরবাসী হয়েছেন উনি হলেন আব্দুল্লাহ, এই ছেলের বাবা। দুনিয়ার জমিন থেকে বাবা হারিয়েছে। ও আমার ভাইরা, বাবাকে দেখে নাই, কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে। আমেনা ডাক দিয়ে বললেন, আয় রে আয়, আমরা মক্কাতে চলে যাই, তোর বাবা উঠবে না, তোকে কুলে নিবে না। আইমান দাসীকে সাথে করে নিয়ে যখন পথের মধ্যে চলতে শুরু করলেন, হঠাৎ করে মা আমেনা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ রে, আমি তো থেমে গেলাম। কই রে কই রে তুই মুহাম্মদ? আল্লাহ নবীকে ডাক দিয়া বললেন, মাগো আমি তো তোমার পাশেই রয়েছি, তুমি কেন আমাকে খুঁজো? মায়ের চোখের পানি। আল্লাহ নবী বলে, আগে তো না জানি। মা তুমি কেন সামনে বাড়াও না? চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বললেন, ও কলিজার টুকরা সন্তান মুহাম্মদ রে, ভেবেছি তুই বড় হবি, মামা বলে ডাকবি, আমি আর সামনে বাড়াবো না, আমি আর সামনে কদম দিতে পারবো না। আমি যাই আমার প্রভুর কাছে, তোরে আমানত করে যাই, যাই রে যাই, আমি আমার প্রভুর কাছে আমানত করে যাই। আল্লাহর নবী বললেন, বুঝতে পারি না। আমি না ডাক দিয়ে বললেন, মুহাম্মদ রে, তোর বাবাকে সেই মালাকাল মাউত দুনিয়ার জমিন থেকে জান কবজ করে নিয়েছে রে মুহাম্মদ। তোর মাকে
দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেওয়ার জন্য আমার সামনে মালাকাল মাউত চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করছেন, আল্লাহর নবীর মা আবু আসফান নামে জায়গায় দুনিয়ার জমিন থেকে চিরা বিদায় হয়ে গেল। মা আমিনার পাশে বসে বসে মোহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহ, আগে তো না জানি বাবার কবর জিয়ারতে আইসা আমি মা হারাইলাম। মক্কা থেকে আপনি যাবো, মক্কাতে আজকে থেকে আমি কাকে মা মা বলে ডাকবো? আমি কার বুকে ঘুমাবো? আমাকে কে মাথায় তুল দিয়ে দিবে? চতুর্দিকে সরিয়ে গিয়েছে, আল্লাহর নবীর মা নাই, স্তব্ধ হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব দৌড়ে চলে এসেছে, মুখটা পেতে দিয়েছে। আয় রে আয় নাতি আমার বুকে আয়। আমি জানি না বাবার কবর জিয়ারতে আইসা আমি মাহারাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বল, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া। দুনিয়ার জমিনে পড়ে যারা এতিম হয়, যারা মা হারা বাবা হারা হয়, আল্লাহ তাআলা বললেন তাদের সকল ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব দাদা বাসায় চলে গেল। রাতের বেলায় ঘুমিয়ে থাকে স্বপ্নের মাধ্যমে, আর হঠাৎ করে মোহাম্মদ মামা বলে ডেকে উঠে। দাদা লাগ দিয়ে বল, নাতি রে আমি তোর মা না, আমি তোর দাদা। চোখের পানি ছেড়ে দিয়ে বুকটা বাসিয়ে দেয়। আমি দুনিয়ার জমিনে পড়ে এতিম হয়ে গেলাম। আল্লাহর নবী বলছে, আমার মতন যারা মা হারিয়েছো, আমার মতন যারা বাবা হারিয়েছো, বাবাকে ভুলে যেও না, মাকে ভুলে যাও না। ওই বাবার কবর পারে যাও, ওই মায়ের কবর পারে যাও, কবর পারে সে গিয়ে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলুন, মাবুদ, যেই মা বাবা তাদের হৃদয়ের ভিতরে তাদের কলিজার চাইতে বেশি ভালোবেসেছে, যেই মা বাবা মাথায় লয় নাই ওখানে খাবে বলে, মাটিতে নামাই নাই পিঁপড়াই ধরবে বলে, আগুনে যেতে দেয় নাই পুড়ে মরবে বলে, পানিতে যেতে দেয় নাই ডুবে মরবে বলে, পুষ মাঘ মাঘ মাসে মা 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 প্রস্রাবের মধ্যে ঠান্ডার মধ্যে থেকে আমাদেরকে সারাটা রাত বুকে করে রেখে দিয়েছেন, তবু সন্তানের কষ্ট হতে দেয় নাই। ওই মা তার দুনিয়ার জমিনে পড়ে নাই। আল্লাহর নবী বলেছেন ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করো। আওয়ালাদিন সালিহিন দুআলাম, তোমরা যদি নেক সন্তান হতে পারো, নামাজি হতে পারো, তোমরা যদি সৎ সন্তান হতে পারো, তোমাদের দোয়াগুলি আল্লাহ কবুল করে তোমাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। ও আমার ভাইয়েরা, রাত্রি 12টা বেজে গেল। আমি আপনাদের সামনে অসুস্থ মানুষ হওয়ার পরেও আপনাদের উপস্থিতি মনোযোগী আমাকে বারবার বলছে সারা রাত চললেও সমস্যা নাই। সম্মানিত আমার ভাইয়েরা, কিন্তু প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন ঢাকায় খুতবা দিয়ে আপনাদের এখানে চলে এসেছি, আবার আগামীকালকে টাঙ্গাইলে প্রোগ্রাম। সম্মানিত আমার ভাইয়েরা, এইভাবে চলছে, কিন্তু ভরসা করি কার উপর?
আল্লাহর উপর ভরসা করে আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আর কথা না বাড়িয়ে শুধু একটু বলি, আমি সাখাওয়াতের মতন কারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, একটা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, অনেক মা আছে, অনেক বোনের আছে গো, দুনিয়ার জমিনে পড়ে স্বামী হারিয়েছে, তাদের অনেকের স্ত্রী হারিয়েছে, অনেকের বোন হারিয়েছে, অনেকের শাশুড়ি নানি হারিয়েছে, দাদি হারিয়েছে। ও আমার মায়ের জাতি, আল্লাহ আপনাদের যে সম্মান দিয়েছে, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীর সম্মান দিয়েছেন আল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগো, পৃথিবীর জমিনে পড়ে বাপের পায়ের নিচে জুতা, পুরুষের পায়ের নিচে জুতা, আর মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। কেন জান্নাত? মায়ের মতন কষ্ট কিন্তু বাবা করে না। সম্মানিত আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে পড়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, একজন নারীকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, ওই নারীর নাম হলো খাদিজা নারী। সুবহানাল্লাহ। কিন্তু লম্বা চড়া করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধু দুটুকুই বলতে চাই, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা মেনে চলার কারণে, আল্লাহর নবীকে ভালোবাসা অধিক পরিমাণ করার কারণে, আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছেন বলে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এবং খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা তাড়াতাড়ি করে স্বামীর কথা মতো ঘরের ভিতরে উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে যখন একটা রুটি পুরার গন্ধ চলে আসছে, আম্মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কি যেন পোড়ার গন্ধ আসে। আম্মা আয়েশা বললেন, চুলার ভিতরে রুটি দেওয়া আছে, চুলার মধ্যে রুটি দেওয়া আছে, তুমি কেন নামাওনি? চুলার মধ্যে রুটি দিয়েছি। অনেক সময় দেখবেন মায়েরা একটা রুটি ডলতে থাকে, আর একটা রুটি চুলাই দিতে থাকে। যখন চুলার মধ্যে দিয়েছেন, এমত অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়েছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, যখন চুলার ভিতরে একটা রুটি দিয়েছি তখন আপনার ডাক শুনেছি, কিন্তু ওই চুলার থেকে রুটি নামানোর অপেক্ষার চেয়ে আপনার ডাককে বেশি পছন্দ করি। কেন? আপনার সেবা যত্ন যদি করতে পারি, আপনার হুকুম যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ নবী আপনি বলেছেন জান্নাতের দুইটা দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমি আপনাদের কুলের সন্তান, আমি আপনাদের আদরের সন্তান। দুনিয়ার জমিনে পড়ে মায়ের পদতলে সন্তানের জান্নাত। আল্লাহ আপনাদের যেভাবে চলতে বলেছেন, নবী যেরকম করে চলতে বলেছেন, ওরকম করে আপনারা চলবেন। সত্যিকারই গো খাদিজা, ফাতিমা, আসিয়া, মরিয়মের সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার 274 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, দুনিয়ার জমিনে পড়ে তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করো, তারা 4টার সময়ে দান করবা। কয়টা সময়? কয়টা? এক, ওয়াল্লাইলি রাতে, ওয়ান-নাহার দিনে, সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম। আল্লাহ বলছেন গোপনে এবং প্রকাশ্যে
সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রবের পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা দিলাম, রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম, যারা 4 সময়ে আল্লাহ রাস্তায় দান করতে পারে গো, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ, সুবহান।